আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। হ্যালো গাইস, আমাদের যে খামারে গরুগুলো খাবার দেই সেই খামারগুলো আমাদের এই ঘাসের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আপনাদের দেখাই আমরা এই ঘাসগুলো কিভাবে কাটি বা কিভাবে আমরা গরু পরিবেশন করি। আমাদের সাথেই থাকবেন, দেখেন আমরা ঘাসগুলো কিভাবে কাটি, আমাদের সাথে থাকি, দেখতে থাকেন। আপনারা যদি গরু পালেন বা খামার করেন, এরকম ধরনের ঘাস জমি চাষ করবেন, তারপরে গরু খামার করবেন, অনেক লাভবান হবেন। শুধু খাদ্যের উপর নির্ভর করা যাবে না। খাদ্যর যে বর্তমান দাম, এরকম ঘাস পরিচর্যা করবেন, ঘাস লাগাবেন এবং গরু পালবেন, যাতে আপনার খামারের লাভ্য অংশটা একটু হলেও বাড়বে, বেশি হবে, খরচ কমবে। দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। এরকম ঘাস থাকলে আপনার দানাদার খাদ্য কম দিলেও চলবে। দেখছেন ঘাসগুলো কত সুন্দর হয়েছে। এরকম ঘাস যদি আপনাদের কিছু থাকে, তাহলে আপনাদের একটা দুটো গরু পালা কোনো সমস্যাই না। শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করা যাবে না, এরকম ঘাস পরিচর্যা করতে হবে বা লাগাতে হবে, তাহলে আপনারা লাভটা একটু বেশি হবে। কাঁচা ঘাসটা মূলত ষাঁড় গরু বা গাভী গরু যাই বলেন, গাভী গরু যদি খান তাহলে মাংস বৃদ্ধি হবে, দুধ বৃদ্ধি হবে, পুষ্টি বাড়বে, অনেক প্রোটিনের মধ্যে ভিটামিন। দেখছেন কত সুন্দর, মন চাই নিজেই খাই। মিষ্টি মিষ্টি, অনেক সুস্বাদু। একদম ক্যালসিয়ামে ভরপুর, মাংস এমনিতে বৃদ্ধি হবে, শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করা যাবে না। এরকম ঘাট যদি থাকে দেখেন।